যাতে দেখা যায়, সবাই সবার সামনে নাও। কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 50 জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন মমতাজ আজহার ফাউন্ডেশন। শনিবার 19 জুলাই বেলা 11টায় খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মমতাজ আজহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সর্দার মনিরুজ্জামান কাজলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সমসপুর উচ্চ বিদ্যালয় ও সমসপুর বালিকা বিদ্যালয় সহ মোট 6টি বিদ্যালয়ের 50 জন কৃতী শিক্ষার্থীদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়। এমন সংবর্ধনা পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা, পিছিয়ে নেই প্রধান শিক্ষকেরাও। সত্যি বলতে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আমরা অনেক গর্বিত যে আমরা আমাদের যোগ্যতা দিয়ে লেখাপড়া করে A+ পেয়েছি। আমরা চাই ভবিষ্যতে আমরা যেন আমাদের এই A+ পাওয়ার যোগ্যতা ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে ভালো কিছু করে দেশ জাতি এবং আমাদের সকলের মান রাখতে পারি। এই যে এখানে আজকে আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমরা চাই এভাবে প্রতি বছর এই আয়োজন করুক, যাতে যারা A+ পেয়েছে তাদের সঙ্গে যারা পায়নি তাদেরও একটা আলাদা আকাঙ্ক্ষা জাগে যে না আমরাও যাতে A+ পেয়ে ভবিষ্যতে এইভাবে সংবর্ধনা অনুষ্ঠান দিতে পারি, আমাদের যাতে একটু ভালো লাগে। সেই হিসেবে বলতে চাই, লেখাপড়া করতে গেলে ভালো কিছু করতে হবে এবং দেশ জাতি সবার মান সম্মান রাখতে হবে এবং সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষকরা যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। কারণ কোনো শিক্ষকই চায় না যে আমার কোনো ছাত্রছাত্রী খারাপ হোক বা কোনো বিফলে যাক। এই জন্য আমাদের সবসময় শিক্ষকদের অনুসরণ করতে হবে, তাদের যে গাইডলাইন আমাদেরকে দেবে সেটা মেনে চলতে হবে এবং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। ভালো কাজ করতে হবে, পরিবারের কল্যাণে কাজ করতে হবে এবং দেশ জাতি সবাইকে উন্নয়নে সমৃদ্ধ এগিয়ে নিতে হবে এবং বিশ্বের বুকে দেখাতে হবে যে আমরাও পারি এবং আমাদের অনেক যোগ্যতা আছে। আজকের এই মমতাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের খোকসার A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করায় এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকে আমাদের সজলকে, আমাদেরই ভাতিজা এবং গালিব যারা আছে আয়োজককারী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মহতী অনুষ্ঠান মাঝে মাঝে যদি আমরা করতে পারি, পায়রা যদি উদ্যোগ নেয়, আমাদের ছাত্রছাত্রীরা আরও উদ্বুদ্ধ হয়ে লেখাপড়ার প্রতি ঝুঁকবে, অন্যদিকে যাবে না। এই অনুষ্ঠান করার জন্য এখানে অনুষ্ঠানের জন্য আমাদের খোকসার উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন স্যার উপস্থিত ছিলেন, তাকেও ধন্যবাদ এবং গণমাধ্যম কর্মী যারা উপস্থিত হয়েছেন তাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করার জন্য আয়োজকদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই সংবর্ধনার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মাঝে উৎসাহ জেগে উঠবে ভালো রেজাল্ট করার, এমনটাই বললেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। আপনারা জানেন যে আমাদের খোকসা উপজেলা থেকে এবছর এসএসসি পরীক্ষায় 91 জন A+ পাই। তারই একটি অংশ হিসাবে আমার এই ছোট ভাই হৃদয় স্বজন ওদের আয়োজনে আমরা একটা অংশের ছোট্ট করে সংবর্ধনা দিতে পেরেছি। তো আসলে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইন্সপিরেশন গ্রো করা। এটা করতে পারলে আসলে এরা ভবিষ্যতে যদি এদের গোলটা ফিক্স করতে পারে বা এই ধারা অব্যাহত রাখতে পারে, সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা চাই যে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে এই সাফল্যের ধারা অব্যাহত থাক এবং এরা প্রত্যেকেই স্ব জায়গা থেকে ভালো প্রতিষ্ঠানে পড়ে এই এলাকার মুখ উজ্জ্বল করুক এবং আমরা যাতে গর্ব করে এদের নিয়ে বিভিন্ন জায়গায় গল্প করতে পারি যে আমার এলাকার বা আমার জুরিসডিকশনের এই ছেলে মেয়ে আজকে এই পর্যায়ে এসছে। ধন্যবাদ। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মমতাজ আজহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সর্দার মনিরুজ্জামান কাজল ও এই প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়ক ছাত্র নেতা হৃদয়ুজ্জামান সুজন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদক ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।